যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত মধু, মদিনা আর যে কত মদিনা, নাম কত মধু, মদিনা আর যে কত সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না। কামা ফাদলা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نذوره مجروره أي سيد عالم نذوره مجروره أي سيد عالم إلى دكاتره آواز سماده दीदार दिखाते आवाज सुना दो मेरी सूरत यूसुफ को नहीं चाहने वाला मेरी सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना जुमला जहाज सिर्फ तजल्ली से उजाला जुमला जहाज सिर्फ तजल्ली से उजाला तू जिक्र करो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह की जारा तेरे भावे अल्लाह कोन ताई भावे ठीक ना अल्लाह की जारा तेरे भावे अल्लाह कोन ताई भावे भोगाले शांति पश्चात मुक्ति निवेन करे अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে মায়া ঘেরা পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা পৃথিবী নয় তো সুখের খনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে এলাকায় ফুটছে গোলাপ খুশবু নিতে শিমুল কালাবাসিয়ার ছুটে হাফেজ রাজ পাগলি নিজে দেবে সাজায় তো জান্নাতের বাগান কদম এসে মাহফিলে মধু করছে জান্নাতের বাগান কদম এসে মাহফিলে মধু করছে মলার রঙের সুবাসিনী জীবের সাজায় মাহফিলে ফুটছে গোলাপ খুশবু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরান কওমি হাফিজুল মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং আলহাজ রফিক মাস্টার বালিকা হাফিজ মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে আজকের বিশাল ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় সহ সভাপতি, আজকে মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ, সম্মানিত প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক সহ আমার মাথার তাজ, জ্ঞান বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র, আমন্ত্রিত হযরতে ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত জ্ঞান প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি মুসলিম জনতা, পর্দা অন্তরালের শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার এবং ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করেছেন। অনেকে মাহফিলে আসতেছেন, সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার পথে গেছে কাফের বেঈমানরা। আজকে তাম পৃথিবীর মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে সারা পৃথিবী জুড়ে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে লাঞ্ছিত, নিষ্পেষিত, পদদলিত করছে। অথচ মুসলমান জাতি পদদলিত হওয়ার জাতি নয়। আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে বদরের প্রান্তরে যখন মাত্র ৩১৩ জন মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছিল, সম্মুখে অগ্রসর হয়েছিল, মাত্র ৩১৩ জন সাহাবায়ে কেরামের কাছে ১,০০০ কাফের বেঈমানেরা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা? ও মুসলমান, ইতিহাস করে দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের জমিনে আমাদের নেতা মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি যখন ১২,০০০ মুমিন মুসলমান মর্দে মুজাহিদকে সঙ্গে নিয়ে সেই সিন্ধু বিজয়ের সময় ১৬ লক্ষ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল, মুসলমানদের ১২,০০০ মুসলিম মর্দে মুজাহিদ যখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে সম্মুখে অগ্রসর হয়েছিল, মাত্র ১২,০০০ মুমিন মুসলমানের কাছে ১৬ লক্ষ কাফের বেঈমানেরা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। আমরা বাঙালি মুসলমান, বাংলার ইতিহাস লক্ষ্য করুন। সিলেটের জমিনে শাহজালাল মুজাহিদ জামিনী রাহমাতুল্লাহ আলাইহি যখন রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল, সেই রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ও মুসলমান, নাস্তিকতা নিপাত, ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, ইসলাম জিন্দাবাদ। খোদার জমি সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে সে হবে ভিন্ন। ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে সে হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর।
সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে হলে একটি ভূমিকা আমাদেরকে শুনতে হবে। আল্লাহ তাআলার নিয়ামত, অনুগ্রহ আমাদের উপর কতটা বেশি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3টি সূরায় 3টি আলাদা আলাদা স্তরে এর আলোচনা পেশ করেছেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, মায়া, দয়া আমাদের উপর কতটা বেশি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3টি সূরা 3টি স্তরে আলোচনা পেশ করেছেন। প্রথম নাম্বার স্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইল্লাহু কানাল বাহরু মিদাদান কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, লাউ কানাল বাহরু মিদাদান কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কতটা অনুগ্রহ করেছি, সেই অনুগ্রহের কথাগুলো লেখার জন্য যদি সমস্ত সাগরের পানিগুলো কালিম হয়ে যায়, আর আমি রব্বুল আলামিনের অনুগ্রহের কথাগুলো লিখতে শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত সাগরের পানিগুলো ফুরিয়ে যাবে, তবু পশ্চিমকালেও আমি রব্বুল আলামিনের অনুগ্রহ লিপিবদ্ধ করা শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর স্তরে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি শাজারাতুন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কতটা অনুগ্রহ করেছি, কতটা দয়া করেছি, মায়া করেছি বান্দারে, এগুলো লিপিবদ্ধ করার জন্য। সাধারণ মানে হচ্ছে গাছ, এই পৃথিবীর জমিনে যত বৃক্ষ রাজি রয়েছে, সমস্ত বৃক্ষগুলোকে টুকরো টুকরো করে কেটে যদি কলম বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এই কলমগুলো লেখার জন্য এই পৃথিবীর জমিনে যত সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, শুধু তাই নয়, সাব'াতু আবহুর, এই পৃথিবীর শুধু এই পৃথিবীর সমুদ্র নয়, এই পৃথিবীর মতো আরো 7টা পৃথিবীর সমুদ্রের পানিতে যদি যুক্ত করা হয়, এত বেশি কালি দিয়ে যদি রব্বুল আলামিনের অনুগ্রহের কথাগুলো যদি লিখতে থাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, লিখতে লিখতে সমস্ত সাগরের পানিগুলো ফুরিয়ে যাবে, কলম নামক সমস্ত গাছগুলো ফুরিয়ে যাবে বান্দারে, তবুও পশ্চিমকালে আমি রব্বুল আলামিনের অনুগ্রহ লিখে লিখে শেষ করা যাবে না। বলি সুবহানাল্লাহ। প্রথম নাম্বার স্তরে আল্লাহ রাব্বুল আলামিন একটি পৃথিবীর সমুদ্রের কথা বললেন। দ্বিতীয় নাম্বার স্তরে এর ব্যাপকতা বৃদ্ধি করে দিয়ে বললেন, একটি পৃথিবীর সমুদ্র নয়, 7টা পৃথিবীর
সমুদ্রের পানি দিয়ে যদি লিপিবদ্ধ করা শুরু করা হয় মা নাফিদাত কালিমাতুল্লাহ, তবুও পশ্চিমকালেও আমি রব্বুল আলামিনের অনুগ্রহ লিখে লিখে শেষ করা যাবে না। আরেকবার বলি সুবহানাল্লাহ। 3 নম্বর স্থানে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতের অনুগ্রহের সর্বোচ্চ ব্যাপকতা বোঝাতে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। Allahu Akbar. If you try to count the blessings of Almighty Allah, you will never be able to number them. সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, তোমাদেরকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হয় আর তোমরা যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো, এই কিয়ামত পর্যন্ত তোমরা যদি আমি রব্বুল আলামিনের অনুগ্রহগুলো যদি গুনতে থাকো, আল্লাহ বললেন বান্দারে গুনতে গুনতে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তবুও পশ্চিমকালেও আমার অনুগ্রহ গুনে গুনে শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমাদের উপর কম না বেশি? অনেক বেশি। পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে তার অনুগ্রহ বর্ণনা করেছেন। কোথাও তিনি গর্ব করেননি, অহংকার করেননি। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, একটি অনুগ্রহের কথা বলতে গিয়ে একটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতে গিয়ে তিনি গর্ব করেছেন, খোঁটা দিয়েছেন। তাহলে বোঝা গেল এই আয়াতের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। সম্মানিত হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب الله أكبر ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله أكبر الله رب العالمين বললেন لقد من الله على المؤمنين আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ শব্দটি নিয়ে এসেছেন। যারা উলামায়ে কিরাম আছেন ভালো বুঝবেন, লাকাদ শব্দের লাম হরফটি হচ্ছে ব্যাকরণগত দিক থেকে তাকিদ। কদ শব্দটি তাকিদ। দুটি তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে গুরুত্ব সহকারে বললেন, লাকাদ মান্নাল্লাহ, আমি অবশ্যই মুমিন মুসলমানদের উপর অনুগ্রহ করেছি। বলে সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ তিনি কিভাবে আমাদের উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার পরবর্তী অংশে বলে দিলেন, ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয বা'আসা ফীহিম রাসূল, আমি রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি। চারটি মিশন দিয়ে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। এক নাম্বার মিশন হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, বান্দারে আমার রাসূল দুনিয়ার জমিনে আসবেন, পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো নিজেও তেলাওয়াত করবেন, উম্মতদেরকে শিক্ষা দান করবেন। দুই নম্বর মিশন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্ধকারাচ্ছন্ন হৃদয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো দ্বারা আলোকিত করবেন। ভাইরা আমার, বিশ্ব নবীজি যখন দুনিয়ার জমিনে পদার্পণ হয়েছিলেন, আল্লাহ তাআলা যখন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়েছিল, সে যুগটি ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। যে যুগের মধ্যে গোত্রে গোত্রে দ্বন্দ্ব কলহ লেগে থাকে,
যে যুগে মানুষ তার সন্তানকে জীবন্ত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, মানুষের অন্তরগুলো এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার মিশন দিলেন, আমার রাসূল দুনিয়ার জন্য আসবেন এবং কোরআনের আলো দ্বারা মানুষের অন্ধকারাচ্ছন্ন হৃদয়গুলোকে আলোকিত করবেন। বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার মিশন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতদেরকে জানিয়ে দিলেন। 4 নাম্বার মিশন হচ্ছে ওয়াল হিকমা। হিকমা শব্দের অর্থ মুফাসসির کرام বর্ণনা করেন জ্ঞান ও বিজ্ঞান তথা হাদিসের জ্ঞান। এই 4টি মিশন নিয়ে বিশ্বনবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করে আল্লাহ তাআলা অহংকার করে খোটা দিয়ে বললেন লাকাদ মান্নাল্লাহ, আমি অবশ্যই আমার বান্দাদের উপর, মুমিন মুসলমানদের উপর অনুগ্রহ করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে প্রেরণ হওয়াটাই আমাদের জন্য সবথেকে বড় অনুগ্রহ, ঠিক কিনা? সেই রাসূল শুয়ে আছেন সোনার মদিনার ভিতরে। সেই মদিনায় আমরা এখনো যেতে পারলাম না, সেই মদিনা এখনো দেখতে পারলাম না। দেখতে মনে চায় তো ইনশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা পেয়েছে অন্তর, পাখির নাই দানা থাকলে, পাখির নাই দানা থাকলে উড়ে যেতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ালের দিক থেকে যদিও তিনি শেষে প্রেরিত হয়েছেন, শেষ নবী, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন সকলের পূর্বে। হযরত জিবরাইল আমিন ফেরেশতা একদিন আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স সম্পর্কে একটু অনুধাবন করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, তোমার বয়সটা আগে বলো তো দেখি। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করেছেন
জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে সৃষ্টি করলেন, আমি জিবরাইল আসমানের দিকে তাকিয়ে দেখি একটি তারকা উদিত হয়, আর ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে তাওয়াফ করে, বলে সুবহানাল্লাহ। তারকা যখন উদিত হয় ৭০,০০০ বছর পর্যন্ত তাওয়াফ করে, আবার ৭০,০০০ বছর পর্যন্ত সেই তারকাকে দেখি না, দেখা যায় না, উদিত হয় না। জিবরাইল আমিন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমার ছোট্ট এই জীবনে ওই তারকাকে দেখেছি মোট ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি যে তারকা দেখেছো, ওই তারকা দুনিয়ার কোন সাধারণ তারকা নয়, ওই তারকা আমি রাহমাতাল লিল আলামিন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য সকল নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল। একজন নবীর দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সেই নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর একদিন পাহাড়ের গিরিপথ দিয়ে দাওয়াতি কাজে বের হয়েছেন। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের গিরিপথ দিয়ে রওনা হয়েছেন। সম্মুখে একটি পাথর দেখে আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গিয়েছেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমি ঈসা পাথরের দেশের মানুষ, জিন্দেগিতে কত পাথর দেখেছি, এত সুন্দর পাথর আমি তো কখনো দেখিনি। আল্লাহ বললেন, ও ঈসা, আশ্চর্য হয়ে সামনে অগ্রসর হও। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হয়ে হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করেছেন। হাতের লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর বিখণ্ডিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে আরো আশ্চর্য হয়েছেন। আল্লাহর পয়গম্বর দেখেন এই পাথরের ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করছেন। বলে সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আল্লাহ, যে পাথরের ভিতরে কোন দরজাও নাই, জানালাও নাই, সেই পাথরের ভিতরে ব্যক্তি কিভাবে প্রবেশ করেছে? আল্লাহ বললেন, ও ঈসা পয়গম্বর, অপেক্ষা করো। ব্যক্তিটি যখন নামাজ শেষ করলেন, হযরত ঈসা আল্লাহর পয়গম্বরের দিকে ফিরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ। ও ঈসা, আল্লাহর পয়গম্বর, আমার সালাম গ্রহণ করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি পাথরের ভিতর কিভাবে প্রবেশ করেছো? লোকটি ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার মা জননী সেবা করতাম, আমি আমার মায়ের দোয়া নিয়ে চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে, মায়া করে, খুশি হয়ে এই নিয়ামত দান করেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা জেনে, এখন আমি একদিন নয়, 2 দিন নয়, এই পাথরের ভিতরে 400 বছর যাবত ইবাদত করছি। হযরত ঈসা আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমার কি খাবার খেতে হয় না? এতদিন যাবত তুমি আল্লাহর ইবাদত করছো, তুমি কিভাবে বেঁচে আছো? তুমি কি খাবার খাও না? লোকটি ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমার ইবাদতে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য ফলের ঝুড়ি প্রেরণ করে দেয়। আমি সে ফল খাই আর আল্লাহ তাআলার ইবাদত করি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, 400 বছর যাবত তুমি কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছো। আমি নবী ঈসা পয়গম্বর, আমার মনে হয় কাল কিয়ামতের ময়দানে তুমি হয়তো সবথেকে বেশি সওয়াব নিয়ে আল্লাহর কাছে তুমি দাঁড়াবে। লোকটি ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি কি জানেন না আপনার পরেও আরেকজন নবী আসবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী যখন আসবে, সেই নবীর উম্মত যখন আসবে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন কি রাত্রি দান করবেন, খায়রুম মিন আলফি শাহর, একটি রাত্র ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাস ইবাদতের সওয়াব দান করে দিবে বলে সুবহানাল্লাহ। হযরত ঈসা আল্লাহর পয়গম্বরের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, আমি ঈসা পয়গম্বর নবী হয়ে কি করলাম? আমি ঈসা পয়গম্বর আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, আমাকে একটি কিতাবও দান করেছেন। ও আল্লাহ, এই কিতাবের ভিতরে এমন কোথাও লেখা নেই যে একটি রাত্রে ইবাদত করলে হাজার মাস ইবাদতের সওয়াব। ও আল্লাহ, আমি পয়গম্বর ঈসা শুধু নবী হতে চাই না, আমি সেই নবী বিশ্ব নবীর উম্মত হতে চাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। হযরত ঈসা আল্লাহর পয়গম্বর আবার দুনিয়াতে আসবেন, নবী হিসাবে আসবেন নাকি নবীর উম্মত হিসাবে আসবেন? আমরা কেউ আল্লাহ তাআলার দরবারে কোনো দরখাস্ত করেছিলাম সে নবীর উম্মত হওয়ার জন্য? কেউ দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন সে নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। দিন থেকে বলি আলহামদুলিল্লাহ, শেষ নবীর উম্মতের মর্যাদা সবথেকে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আনবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন, সব নবী থেকে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক একই ভাবে সকল নবীর তুলনায় যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ, সকল নবীর উম্মতের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আখির জামানার উম্মত ঠিক ততটা শ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দগি তু কানা হে, জিন্দেগি মে বন্দগি শর্মিন্দা হে, জিন্দেগি মে বন্দগি শর্মিন্দা হে। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे वो रोशन मेरे कल्बो हो, वरना कोई चारा तुझा में नहीं, वरना कोई चारा तुझा